প্রিয় বন্ধুরা, নতুন বছরের শুরুতে বড়মার মন্দিরে পুজো দেওয়ার কী পরিবর্তন হয়েছে, বড়মার মন্দিরে কিভাবে আসবেন, মন্দির খোলা থাকে কটা পর্যন্ত, পুজো কখন দেবেন, পুজোর ডালা কোথায় পাবেন, ফ্রি ভোগ প্রসাদ কখন পাবেন, বড়মার ইতিহাস কী আছে, সেই সঙ্গে ব্রহ্মময়ী মায়ের মন্দির আপনাদের দর্শন করাবো। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই মন্দিরটা হচ্ছে সাধনা করে সিদ্ধি লাভ করার পরে স্বপ্নাদের, তারপরে এই মন্দির। দাদা 50 টাকা শুরু। 50 টাকা শুরু? হ্যাঁ। তা বড়মার পিকচারগুলো কত করে দাম আছে দাদা? 20 টাকা 30 টাকা। dim dum da 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 dim da 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 dim dum da 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 dim da da। ধর্ম হোক যার যার, বড়মার সবার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি নৈহাটি বড়মা দর্শন করতে। আপনাদের A to Z সমস্ত তথ্য তুলে ধরবো, আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, শিয়ালদা নৈহাটিগামী যে কোনো লোকাল ট্রেন ধরে নৈহাটি স্টেশনে নামবেন। নৈহাটি স্টেশন থেকে অরবিন্দ রোড ধরে চলে আসবেন বড়মা মন্দিরে এবং আপনারা গঙ্গার ধারে চলে আসবেন। মাথায় জল নিয়ে কিংবা গঙ্গা স্নান করে বড়মার মন্দিরে পুজো দেবেন। এবং নৈহাটি ফেরিঘাটের কাছেই রয়েছে অনেক ডালা দোকান। আপনারা এখান থেকে কম দামে অর্থাৎ 31 টাকা থেকে শুরু ডালা পেয়ে যাবেন। বড়মার কাছে যারা মানত করেছেন তারা এই নৈহাটি ফেরিঘাটের এখান থেকে গঙ্গা স্নান করে দণ্ডি খাচ্ছেন এবং বছরের শুরুতে লক্ষ লক্ষ ভক্ত বড়মার মন্দিরে পুজো দিতে এসেছে এবং বিশাল লাইন পড়েছে। বন্ধুরা, হাওড়া ব্যান্ডেলগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চুঁচুড়া স্টেশনে নামবেন। চুঁচুড়া স্টেশন থেকে চুঁচুড়া ফেরিঘাটের দিকে আসবেন। চুঁচুড়া ফেরিঘাট পার হয়ে নৈহাটি ফেরিঘাটে আসবেন এবং সেখান থেকে 3 থেকে 4 মিনিট হাঁটা পথে চলে আসবেন এই বড়মার মন্দিরে। প্রচুর ভক্ত বড়মাকে পুজো দিচ্ছেন তাদের মনস্কামনা পূর্ণের জন্য এবং অনেক ভক্ত দণ্ডি খাচ্ছেন। কোনটা কি ডালার দাম সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই ডালা কত দাদা? দাদা 50 টাকা শুরু। 50 টাকা শুরু? হ্যাঁ। আর কমের মধ্যে কত আছে? কমের মধ্যে 50 টাকা সব থেকে। আপের মধ্যে? আর আপনি যদি মানে ওতেও কমে নেন 31 টাকা। 31 টাকার 50 টাকা? আচ্ছা, ঠিক আছে। আর যদি মালা টালা 100 এর মালা থাকবে তো? হ্যাঁ। 6টা প্যারা সন্দেশ, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মায়াটা উপর চেলি দিলাম দিয়ে 101 টাকা। 101 টাকা? হ্যাঁ, ওটা 100 এর মালা থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর দুটো যদি মানুষের করতে চায় সেই চেলি কাপড় বেলপাতা দিয়ে একদম ডালা সাজিয়ে দেবো। আর 50-এর দিকে সবই থাকবে, মালা হবে না, এই কাপড়টা হবে না। এটা হচ্ছে 101 টাকার ডালা। বড়মার পিকচারগুলো কত করে দাম আছে দাদা? 20 টাকা 30 টাকা 50 টাকা? আচ্ছা, প্রতিদিনই বসেন এখানে? আচ্ছা বন্ধুরা, এখান থেকে বড়মায়ের পিকচারগুলো নেবেন। 20 টাকা থেকে শুরু। তো বন্ধুরা, এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন নৈহাটি বড়মা ফেরি সার্ভিস, আর ডান দিকে পেয়ে যাবেন এই দিদির দোকান। এখানে দিদি ডালা কত করে দিদি? 60 টাকা আছে, 100 টাকা আছে। 100 টাকা বড় মালা দিয়ে, 60 টাকা ছোট মালা দিয়ে সব কিছু পেয়ে যাবেন, ঝুড়ি টুড়ি সব দিয়ে। 60 টাকা থেকে ডালা শুরু একদম 100 টাকা পর্যন্ত। 60 টাকা দিয়ে কেউ মালা দিয়ে দেবে না, আমি দিচ্ছি। আচ্ছা, দিদি 60 টাকা দিয়ে মালা দিয়ে ডালা দিচ্ছেন। তার সঙ্গে আরও কী কী আছে ডালার মধ্যে একটু বলুন। ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর, সন্দেশ, মালা, ঝুড়ি, চেলি, ওপরে বেলপাতা, এমনি ফুল। আচ্ছা বন্ধুরা, সব কিছু জানতে পারলেন। দিদির কাছে চলে আসবেন একদম ফেরিঘাটের। তো রাখতে পারবে, তার জন্য কোনো পয়সা লাগছে না, আমি এমনি রেখে দিচ্ছি। যারা ডালামালা নিচ্ছে তাদের জন্য এমনি সব কিছু দায়িত্ব হিসাবে ব্যাগ জুতো সব রেখে দিচ্ছি। আমার বাড়ি এখানে, আমি রাত্রি 9টা 10টা পর্যন্ত থাকি।
আচ্ছা ঠিক আছে দিদি। বন্ধুরা এই হচ্ছে বড়মার মন্দির। বড়মার মন্দিরে পুজো দিয়ে ভক্তরা এখান দিয়ে বেরিয়ে আসছেন। এটি মন্দিরের চূড়া। বন্ধুরা বড়মার ইতিহাস জানা যাক। আজ থেকে 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙারাজ দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে অবাক হয়ে যান। তারপর ফিরে এসে নৈহাটি রক্ষাকালী মূর্তিকে বিশাল মূর্তি গড়ার পরিকল্পনা করেন। কথিত আছে এই পূজা ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশকালীও বলা হয়। প্রথমে সকলে ভবেশকালী বলে ডাকতেন, পরে এই বিশাল মূর্তিকে বড়মা বলে অভিহিত করেন। নৈহাটি বড়মার এটি স্থায়ী মন্দির। নৈহাটি বড়মাকে আপনাদের দর্শন করালাম। ধর্ম হোক যার যার, বড়মার সবার। বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত মাকে পুজো দিতে আসেন। নৈহাটি বড়মার কাছে প্রার্থনা করলে তিনি কাউকে খালি হাতে ফেরান না। বছরের শুরুতে বহু ভক্তের এখানে ভিড় জমেছে মাকে পূজা দেবার আশায় এবং মায়ের কাছে তাদের প্রার্থনা নিবেদন করছেন। এই লিস্টে বড়মার মন্দিরের নিয়মাবলী লেখা আছে। বন্ধুরা বড়মার মন্দিরের পাশেই রয়েছে ভক্তের ভক্তি দোকান। এখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনে নিয়ে বড়মাকে পূজা দিতে পারেন। বড়মার মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 1:30টা থেকে দুপুর 2:30 পর্যন্ত খোলা থাকে। তারপর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যা আরতি হয় 6টার পর। ফ্রি মহাভোগ প্রসাদ দুপুর 2টোর সময় দেওয়া হয়। বড়মাকে পুজো দেওয়া হয়ে গেলে আপনারা পাশেই পেয়ে যাবেন কচুরির দোকান। আপনারা এই দোকান থেকে কচুরি কিনে খাওয়া দাওয়া করতে পারেন। নৈহাটি থেকে যেসব বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং নৈহাটি বড়মা মন্দিরে যেসব বন্ধুরা এসেছেন বা আসছেন তারাও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বড়মার মন্দিরে পুজো দেওয়ার লাইন পড়েছে স্বপ্নবীতি পার্ক পর্যন্ত। এই যে লাইন চলে গেছে সোজা, এই রাস্তা দিয়ে আপনাদের ব্রহ্মময়ী মন্দিরে যেতে হবে। এটি ব্রহ্মময়ী মায়ের মন্দির। মন্দিরের পাশেই রয়েছে ডালার দোকান। আপনারা এখান থেকে ডালার সামগ্রী কিনে মাকে পুজো দিতে পারেন। আর এখানে ধূপ বাতি এই জায়গায় দেবেন। ব্রহ্মময়ী মায়ের ইতিহাস জানা যাক। এই মন্দিরটা হচ্ছে সাধনা করে সিদ্ধি লাভ করার পরে স্বপ্নাদের, তারপরে এই মন্দির। যিনি এই মন্দির স্থাপন করতে প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে রামধন চক্রবর্তী। এই জায়গাটা 5 জনের দানে, ঠিক আছে? এটি আপনার মা কাউকে এখানে খেয়াল, মানে এই মন্দিরে পুজো হওয়ার পর ওইখানে বড়বার ওখানে কি প্রতিষ্ঠা আগে হতো। আগে এই যে সত্যরঞ্জন চক্রবর্তী আগে সত্যরঞ্জন চক্রবর্তী পুজো করেছে, তারপরে বড় মা উনি মারা যাওয়ার পরে আর এখন সেটা হয় সত্যরঞ্জন চক্রবর্তী উনি মারা যাওয়ার পর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে 1968 সালে এই মাকে আনা হয়। 1968 সালে মাকে পুষ্টিপথা। আর ওইখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে কত সালে? মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে 6 বছর হলো। হচ্ছে 100 বছর। 100 বছর। কিন্তু মন্দিরের মাকে এনে পুজো করা হচ্ছে। এখন যে মূর্তিটা এসছে গত বছর 23শে সেপ্টেম্বর নভেম্বর ওটা হচ্ছে 29শে নভেম্বর। আচ্ছা আচ্ছা 29শে নভেম্বর মূর্তি এনে প্রতিষ্ঠা। ঠিক আছে। আর এখানে একটা জিনিস বলি, আমাদের এই মা কাউকে ফেরায় না, ব্রহ্মময়ী জোরবেলায়। এবং শুধু তাই না, একবার এলে আবার মানে সফলতা কামনা করলে সফলতা পাবে সবসময়, সবসময় সফলতা।
মা কাউকে ঠিক আছে, ধন্যবাদ। আসবেন, ভালো লাগবে আবার, ঠিক আছে। ব্রহ্মময়ী মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথকে আপনাদের দর্শন করালাম। এটি ব্রহ্মময়ী মায়ের মন্দির। ব্রহ্মময়ী মায়ের মন্দির খোলা থাকে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং রাত্রির 8টা থেকে রাত 10টা পর্যন্ত। এখন আমরা ব্রহ্মময়ী মায়ের মন্দিরে প্রবেশ করলাম। ব্রহ্মময়ী মাকে আপনাদের দর্শন করালাম। এখন ব্রহ্মময়ী মাকে পুজো করা হচ্ছে। ব্রহ্মময়ী মা সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। পূজার লাইন পড়ে গেছে, এখানে খুব ভিড় হয়েছে এই মন্দিরেও। ব্রহ্মময়ী মায়ের মন্দিরে যেসব বন্ধুরা এসেছেন তারাও কমেন্ট করে জানাবেন। ব্রহ্মময়ী মায়ের মন্দিরের পাশেই রয়েছে ডালার দোকান। আপনারা এখান থেকে ডালা এবং মালা কিনে মাকে পূজা দিতে পারেন। এই লিস্টে ব্রহ্মময়ী মায়ের পূজা দেওয়ার সময় লেখা আছে। এখানে অনেক ডালার দোকানও আপনারা পেয়ে যাবেন। বড়মা মন্দিরে পূজা দেওয়ার কত দূর লাইন দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুখদেব ঘোষ চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।